তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা ভালো আছেন, কারণ আমার চ্যানেলের ভিডিও আপনার কাছে গিয়েছে যখন আপনি ভালো আছেন, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে ভালো ভালো প্রতিনিয়ত আমার পায়রাগুলোকে দেখতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আরও নতুন নতুন পায়রা দেখতে পারবেন, যেগুলো আমি ছেড়ে রেখেছি, যেগুলো আমি গ্রুপ থেকে ভিডিও পাই অনেক দাদা দিদির কাছ থেকে, তো সেগুলো ছাড়ি। তো যদি কেউ পায়রা প্রেমিক হয়ে থাকে সত্যি করে, তো তারা কখনো খারাপ থাকতে পারে না যদি আমার ভিডিও দেখে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমি আছি ছাদে। তো ক্যামেরা কোয়ালিটি আবার আগের মতো হয়ে গেছে, কোনো কিছু করার নেই। কিছুদিন পর নতুন ফোন নিলে তখন ক্যামেরা কোয়ালিটি একদম পার্মানেন্টলি সলভ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রোমিও জুলিয়েট বসে আছে, ঠিক আছে। এদের নাম রোমিও জুলিয়েট না, কিন্তু বড়াটা এরকম আর কি, এতটা ভালোবাসা এদের মধ্যে, ঠিক আছে। সবসময় একসাথে থাকে। এবং এই মেয়ে পায়রাটা যখনই উপরে চলে যায়, উপরে এখানে মানে এখানে উঠে যায়, তখনই দেখতে পাই একে ডাকবে, সারাক্ষণ ডাকে, সারাক্ষণ যতক্ষণ না এর কাছে আসছে, ঠিক আছে। সারাক্ষণ ডাকতেই থাকছে, ডাকতেই থাকছে, কু 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 কু, ঠিক আছে। এরকম এরকম অবস্থা, এদের প্রচুর সাহস। দেখুন, এই দেখুন, কোথাও যাবে না। এখানে দেখুন, এরা ভীতু, ঠিক আছে। এরা পুরো আগে থেকে আছে আমার কাছে, মানে পুরো ছোটোবেলা থেকে এই মালটা আমার থেকে পুরো ছোটো থেকে আছে। এও এও মানে প্রায় 3 বছর হয়ে গেল, এও 4 বছর হয়ে গেল, ঠিক আছে। এদের এত সাহস নেই, কিন্তু এটা আমার মনে হয় যাদের বাড়িতে ছিল, আমি আমার কাছে এসছে, খুবই ভালো করেছে। পুরো হ্যান্ডটেম পায়রা, ঠিক আছে। মানে হ্যান্ডটেম মানে কি, পুরো হাত বসা পায়রা, খুবই সাহসী পায়রা, ঠিক আছে। তো কোনো প্রবলেম নেই এদের কাছে, আর এলেও কোনো প্রবলেম নেই, কিছুতে প্রবলেম নেই, ঠিক আছে। এদেরকে শুধু এখন এদের ডানাগুলো আমার কাটা হয়ে আছে, কারণ পোষা করার জন্য, ঠিক আছে। শুধু ডানাটা বাড়ানো, শুধু অপেক্ষায়, বেড়ে গেলেই ব্রিডিং স্টার্ট, কোনো কথা হবে না, ব্রিডিং স্টার্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো শীঘ্রই ডিম পারবে, ঠিক আছে, ব্রিডিংয়ে চলে আসবে সেগুলোই। এই দেখুন, ক্যামেরা দেখে চলে আসছে, এই দেখুন মুখগুলো, থোবড়া দেখুন শুধু, ফানি লাগছে থোবড়া, লালি আমাদের, ঠিক আছে। আর আর পায়রাগুলো আমাদের এখানে কোথায় আছে দেখাতে হবে, ঠিক আছে। আর পায়রাগুলো এখানে, এই তো হ্যাঁ সেখানে আছে, দেখেন পুরো ওই ওই প্রান্তে বসে আছে। আর আমাদের 3টে বাচ্চা, এগুলো 3টে কতই বাচ্চা, ঠিক আছে। আর আমাদের ভেতরে যেগুলো আছে ওগুলো 3টে কতই বড় পায়রা, 3টে কত বাচ্চা। এবারে 3টে বাচ্চাগুলোকে দেখানো যাক। তো এই হলো অবস্থা। আজ এখন প্রচুর গরম পড়েছে, মানে কি বলা যায়, আগে যে ঠান্ডার ব্যাপারটা ছিল সেই ঠান্ডার ব্যাপারটা এখন নেই। তাই জন্য এরা খুব সকাল সকাল উঠে পড়ে, ঠিক আছে। খুব সকাল সকাল উঠে খাওয়া দাওয়ার জন্য চেঁচামেচি করে, চারদিকে ওড়াউড়ি করে, ঠিক আছে। ঘুম ভাঙিয়ে দেয় একেবারে, মানে কে নাজেহাল অবস্থা, একটু যে ঘুমিয়ে থাকবে কেউ সেটা ঘুমোতে পারে না। তো খুবই নাজেহাল অবস্থা। তো এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আগের ভিডিওতে বলেছিলাম যে কার সাথে যে কার জোড়া দিই আপনারা বলুন, ঠিক আছে। আপনাদের কাছ থেকে কোনো আমি রেসপন্স পাইনি। এবার আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই পায়রাটা অ্যাডাল্ট হলে, আমাদের সবগুলো পায়রা অ্যাডাল্ট হোক আগে, তারপরে ওদের সাথে জোড় দেবো, ঠিক আছে। নতুন নতুন জোড়া আনবো। এই পায়রাটা অ্যাডাল্ট হলে এর সাথে একটা সাদা কালারের লোটনের জোড়া দেবো, ঠিক আছে। কালো আর সাদা কীরকম বাচ্চা উঠে সেটা আমি দেখতে চাই, ঠিক আছে। এই পায়রাটা মেল, এই পায়রাটা মেল, ঠিক আছে। এর সাথে কীরকম এর সাথে সাদা ফিমেল দিলে কীরকম বাচ্চা ওঠে আমি সেটা দেখতে চাই। এবং আমাদের সিরাজিটা আছে, সিরাজিটার সাথে আমি বড় হলে ওকেও জোড় দেবো, ঠিক আছে। ওকে ওর জন্য একটা আমি সিলভার কালারের আনবো, সিরাজি আনবো সিলভার কালারের। তো এবারে কেমন কি বাচ্চা ওঠে সেটাও দেখাতে হবে। এবং এখানে আমার যে আছে সাদা কালারের গিরিবাজ পায়রাটা, ঠিক আছে, গিরিবাজ পায়রাটাও কেমন কি জেন্ডার হয় এটাকে দেখতে হবে, কারণ এখনও জেন্ডার ঠিকঠাক হয়নি। জেন্ডার এবারে কি হয়, মেল হয় নাকি ফিমেল হয় সেটা দেখতে হবে আগে, কারণ এটা মেলও হতে পারে ফিমেলও হতে পারে। কারণ এই ওর সাথে যে বাচ্চাটা উঠেছিল ওর দুজনের সাইজ একই ছিল, কে বড় কে ছোটো বোঝা যায়নি, একই সাইজে ছিল, তাই আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তাই জন্য এর মেল হবে না ফিমেল হবে সেটা আমি ঠিক বুঝতে পারিনি। সব ক্ষেত্রে আমাদের পায়রা যেগুলো হয় সব ক্ষেত্রে আমাদের যেই পায়রাগুলোর বাচ্চা হয়, তো বাচ্চা যেটা বড় হয়, মানে প্রথমে হয় যে বাচ্চাটা সেইটা মেল বেরোয়, এবং যেইটা লাস্টে হয় সেটা ফিমেল বেরোয়, ঠিক আছে। এবং আমার পায়রা দেখা গিয়েছে যে এক ছাউনিতে দুটো বাচ্চা হয়েছে, ঠিক আছে। দুটো বাচ্চা হয়েছে, তো দুটো বাচ্চা কতই মেল, এবং পরের ছাউনিতে আরেকটা দুটো বাচ্চা হয়েছে, তো সেই দুটো বাচ্চাই
ফিমেল, এরকম কি হওয়া সম্ভব? আমার পায়রার সাথে হয়েছে, ঠিক আছে, সেটা আমি এক্সপিরিয়েন্সের সাথে বলছি। তো যদি কেউ জানেন এটা জানাবেন যে এটা হওয়া সম্ভব কি না। তো চলুন, ভিডিওটা এতদূর পর্যন্ত সবগুলো পায়রা আমি দেখিয়ে দিলাম এবং আপডেট দেখিয়ে দিলাম। বেবিগুলো এখন দেখাচ্ছি না, কারণ বেবিগুলো একটু বড় হলে দেখালে আপনাদের দেখতে ভালো লাগবে, কারণ প্রতিদিন দেখালে তো একই 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 একই। ঠিক আছে, তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।